মোবাইলগুলো একটু বন্ধ করেন। যারা মোবাইল ধরে রেখেছেন, হাতে যারা ধরে রেখেছেন বন্ধ করেন। আপনার সাথে আমার সাউন্ডের কানেকশন নাই, তো রেকর্ড হবে না, হয়তো ছবি আসবে ঝাপসা ঝাপসা, কিন্তু সাউন্ড পাচ্ছেন না আপনি, এটা বন্ধ করে দেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? আপনি পট করে একদিন মরে যাবেন, দেখবেন যে ওয়াজ বাকি রয়ে গেছে, তো লাভ কি? কথা বুঝেন নাই আপনি? আজব কারবার, প্রতিটা কথা 4 বার করে বলা লাগে। আমি কি বুঝলাম না কিছু ভাই? কি আমার ভাষা বোঝা যায় না এখানে? হ্যাঁ, একটা কথা তো একবার বলাই যথেষ্ট। আপনি মোবাইলটা বন্ধ করেন, এটাই আপনি মানেন না। তা আমার ওয়াজ করলে আমি বলবো নামাজ পড়েন, আপনি পড়বেন, এটা আমি বিশ্বাস করবো কেমনে বলেন? আমার তো প্রতিটা কথা মানার জন্য আপনি এসেছেন, আমি তো খারাপ কথা বলি নাই। যেহেতু রেকর্ড হচ্ছে না, আপনি মোবাইলের দিকে তাকান 10 বার, আমার দিকে তাকান 1 বার। তাইলে এতদিন যে ভিতরে তাকাইছিলেন ওইটাই ভালো ছিল। আমি আর বাইরে ইয়ালা বলল কি, আমি ভিতরে থাকতাম, ওইটাই ভালো ছিল। এত কষ্ট করে তো আসার দরকার ছিল না আমার। সবার মোবাইলগুলো বন্ধ করেন, খাওয়া দাওয়া বন্ধ করেন। ওই যে উনি 1 কেজির মতো বুট খাইছে এই কয়েক মিনিটের ভিতরে। উনি যেমনি বুট খাইতে আছে, মানুষ ভাতও এমনি খায় না। উনি বোধহয় আসলে ভাত খায়ও না, বোধহয় উনি বোধহয় বুটেই খায় না সবসময়। বুঝতে পারছি। এই যে ফাঁকা ফাঁকা জায়গা রাখছেন কেন? সবাই আসেন, আর যারা দাঁড়িয়ে আছেন সব একটু কষ্ট করে ভেতরে চলে আসেন। যে মাশাল্লাহ, এখন যেই লুক হয়েছে সমস্যা নেই, ওকে ফাইন। লোকজন আরও আসতেছে, আসবে। তাই আমি এত দেরিতে কখনো মঞ্চে উঠি না। আমার সময় হলো রাত্র 8টা। সারা বাংলাদেশে আমি আলোচনা করি রাত্র 8টা, 10টার ভিতরে অল ক্লোজড, সব কিছু শেষ, বন্ধ। কিন্তু আপনারা আমার এটা দিচ্ছেন 10টার পরে। এত রাত্রে মানুষ ফজরের নামাজ পড়বে কেমনে পড়ে আমি বুঝি না। এত রাত্রে মাহফিল আর করা যাবে না। যখনই করবেন, আমি আসি আর না আসি, 10টা সর্বোচ্চ 11টার ভিতরে মাহফিল শেষ করে দিতে হবে। তাইলে মানুষগুলো ঘুমাবে, শরীরে একটা হক আছে। তারপরে মানুষ নামাজ পড়বে, যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তাহাজ্জুদ পড়বে। তা আজকে যাদের তাহাজ্জুদ আছে তারা কেমনে পড়বে? কালকে আবার অফিস আছে, তো সবার তো একটা টেনশনও কাজ করে। তাই এটা কি করলেন আপনারা, এটা সবসময় সামনের দিকে খেয়াল রাখতে হবে। লম্বা সময় ওয়াজের জন্য যেন নামাজে ব্যাঘাত না ঘটে, এটা খেয়াল রাখতে হবে। 12টা 1টা বাজাইতে হবে মাহফিলে, এমন কোনো এই ধরা বাঁধা নিয়ম নাই। শেষ করতে হবে। নবীজি আসার পরে সজাগ থাকাটা খুব বিরক্ত বোধ করতেন, তিনি খুব রাগ করতেন কেউ কথা বলতে আসলে, দেখা করতে আসলে। কিন্তু আমরা তো শুরুই করি আসার পরে, এরপরে যদি আবার 12টা 1টা বেজে যায়, এটা সত্যিই কষ্টকর। তা আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। কাশেম ভাইও বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষকে যখন দাওয়াত রাখবেন বলে দেবেন যে আমাকে দাওয়াত দিলে 8টায় দিতে হবে, পারলে দাওয়াত দেন, না পারলে নাই। জোর করে তো ওয়াজ করা শোনানোর দরকার নাই, তো পারলে শুনবে মানুষ, আসবে, না আসলে নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা চেষ্টা করছি, গোটা দেশব্যাপী আমরা চেষ্টা করতেছি এটা যেন 10টা 10:30টার পরে মাহফিল আর না যায়। আমরা ওলামায়ে কেরাম দেশব্যাপী, আমরা যারা সেন্ট্রালি কাজ করছি, আমরা এটা চেষ্টা করতেছি এটা বাস্তবায়ন করার জন্য। আগে কিন্তু এমনই ছিল, বাদ জুহর মাহফিল শুরু হয়ে যেত, প্রধান বক্তা উঠতেন বাদ মাগরিব, এশার নামাজ পড়ে সবাই বাড়িতে চলে যেত। এটা সুন্নাহ তরিকা ছিল। এখন আমরা যেটা করছি এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী, এটা সুন্নাহর পর্যায়ে পড়ে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন। তা আমার 1 নম্বরে একজন বক্তার একটা নিয়ম থাকে, তো আমার 1 নম্বর দাবি হলো আপনাদের কাছে, আমি যখন যেটা বলি আওয়াজ করে জবাব দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি তো একাধারে ওয়াজ করবো, আপনি শুধু মাঝে মাঝে বলবেন। আপনি তার একাধারে সুবহানাল্লাহ 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 শেষ পর্যন্ত বলতে বলি নাই, যখন বলা দরকার তখনই বললেন। সবাই পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা আপনাদের বিশ্বাস হয়? সবাই পড়েন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ওরা যখন নির্বাচনে দাঁড়ায় তখন তাদের কথা এক রকম, পাশ করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় এই ভোট পাওয়ার জন্য হাত দিয়া মানুষের পায়ে পর্যন্ত গিয়া ধরে যে ভাই আমার এবার পাশ করাই দেন, ভোট দেন, পায়ে
পর্যন্ত ধরে, কিন্তু যেই মাত্র পাশ করে, যেই হাত দিয়া পায়ে ধরে, এই হাত দিয়ে ভোটারের গলায় ধরে। ঠিক কিনা বলে? কোনো মতে যদি একবার ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতার এমন স্বাদ, আর ক্ষমতা ছাড়তে চায় না। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই জন্য রেজাল্টটা এমনই হয়। গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে রাষ্ট্রীয় অবকাঠামো যখন থেকে শুরু হয়েছে, সব দেশেই রাষ্ট্রের সরকারের বদল হয়। নির্বাচনের কারণে হয়, মৃত্যুর কারণে হয়, অথবা আন্দোলনের মুখী হয়। কিন্তু এই বাংলাদেশ ছাড়া কোথাও নির্বাচন, এই সরকার বদলের পরে বাংলাদেশ ছাড়া কোথাও ওটা বিশ্বের কোনো ইতিহাস নাই যে একসাথে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তা একসাথে সবাই মিলে সরকার বদলের পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ইতিহাস নাই। ঠিক কিনা? এটা শুধু বাংলাদেশেই সম্ভব। কারণ ওই যে জোর করে ধরে রাখছে, পরিণতি যা হওয়ার তাই। এটা যদি একেবারে সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে চেঞ্জ হতো, তাইলে এইরকম অন্তত পালানো লাগতো না। ঠিক কিনা কম? একবার ভোটের মাধ্যমে আসছেন, আপনাকে যদি জনগণ ভোট না দেয়, আবার আরেক দল আসবে, আরেক দল যাবে, আরেক দল আসবে। পালানোর তো কোনো দরকার নাই। তো পালাইতে হবে কেন? তো আপনি পালানোর মতো কাজ করছেন বলেই তো পালানো লাগে। কেউ তো পালাইতে বলেও নাই। কেউ বলছিল যে এই সরকারের এই দেশ ত্যাগ, এই স্লোগান আমি নিজের কানে কোথাও শুনি নাই। কোনো পত্রিকাতে আসে নাই, কোনো মাহফিলে কোনো বক্তা বলে নাই, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বলে নাই। কি বলছিল? বলছিল দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ তো ভালো জানেন। আল্লাহ জানেন যে পদত্যাগের পরে থাকলে সমস্যা আছে। এই জন্য আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা? এই স্লোগান বাংলাদেশের মানুষের ছিল না, এই স্লোগান ছিল আল্লাহ। বাংলাদেশের মানুষের স্লোগান ছিল পদত্যাগ, আর আল্লাহর স্লোগান ছিল দেশ ত্যাগ। ঠিক কিনা? এই দেশ তো আপনার, আপনি দেশ ছেড়ে চলে যাবেন কেন? কারণ কি? আপনি এমন কাজ করেন কেন যে দেশ ছেড়ে পালাই যাওয়া লাগে? মানুষের তো ক্ষোভ আপনার প্রতি কেন? আপনি তো সেন্টিমেন্ট বুঝতে হবে। আপনি সেন্টিমেন্ট না বুঝলে তো আপনি কেমনে নেতা হবেন? কেমনে নেতা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেন তিনি কিন্তু তাই করেন, কিন্তু আমরা কিন্তু তা করি না। আমরা এক এক সময় এক এক রকম। নদী পার হওয়ার আগে যত নরম, নদী পার হয়ে গেলে আর অত নরম থাকে না। নির্বাচনের আগে যেমন, পরে আর এত এইরকম থাকে না। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেন তিনি তাই করে দেন। তিনি ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। এই জন্য তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, দিনাজপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে মহব্বতের সাথে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল শুদ্ধ তুমি মাহবুদ আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদের কেমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি দান করেছেন। এই যে যত নবী এবং রাসূল এসেছে, আপনি 1,24,000 বলেন, 2,24,000 বলেন, যত নবী এবং রাসূল এসেছেন, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি নিয়ামত দিয়েছেন। শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজ্জাজা। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, আবার প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীকে আল্লাহ আপনি কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সব নবীরে সব দিলেন, তা আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, রাতের বেলা শান নামাজ পড়ে, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম। আমার নবী আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমার নবীর বিবি ছিল 11 জন। নবীজি 2 জনকে নিজের হাতে কবরে শোয়াইছেন। আমার ভাই মাওলানা আবুল কাসেম সাহেব, উনি বলেছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কুলের মাঝে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হলেন। 2 জন আম্মা নবী নিজের হাতে কবরে শোয়াইছেন।
বাকি ছিল 9 জন। এই 9 জন বিবির সাথে একসাথে নবী সংসার করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছোট আম্মা ছিলেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়সে আম্মা জান স্বামী হারা হয়েছেন, অর্থাৎ নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা গরম। আসার নামাজ পড়ে নবীজি মসজিদে নববী থেকে তিনি আসলেন আম্মা জান আয়েশার ঘরে। এসে বললেন, আয়েশা আজকে তো খুব গরম, এই বাইরে একটু খেজুর পাতার পাটি বিছাও, দেখি একটু আরাম করি। তা আম্মা জান আয়েশা ঘরের হুজরার সামনে তিনি খেজুর পাতার পাটি বিছালেন। সেদিন রাতটা ছিল চতুর্দশীর পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, কুলের ভিতরে নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি দূর থেকে তাকায়া দেখে দুনিয়ার ভিতরে আজকে চাঁদ দুইটা, একটা আকাশে আর একটা জমিনে। চাঁদ কয়টা? আমি তো খেয়াল করি নাই, কিন্তু সব মানুষ তো দেখি আমার ডাইন সাইডে না বসে রয়েছে। সামনে লোক নাই, পেছনে চেয়ারে বসার জন্য সবার খুব আগ্রহ না? মাশাআল্লাহ, অসুবিধা নাই। মুরব্বীদের জন্য ব্যবস্থাটা ভালো। অনেকের পায়ে হাঁটুতে কোমরে ব্যথা থাকে, নিচে ইচ্ছা করলে বসতে পারে না। কাশেম ভাই যতই কন আপনি ওনাদের যেই জায়গায় ধরেন ওনারা দাঁড়াইয়ে থাকবে। ওনার শরীরে যত জায়গা আছে আপনি সব জায়গায় ধরলেও উনি বসবেন না। আর কি বলবো, হ্যাঁ, যত জায়গা আছে সব জায়গা আপনি ধরতে পারবেন, কারবার হবে না। না, বাড়ি থেকে নিয়ত করে আসছে, ওয়াইফের সাথে ওয়াদা করে আসছে যে যত কথাই হুজুর বলুক আমি বসবই না, নিয়ত করে আসছে বাড়ি থেকে। নাইলে যার সামনে ফাঁকা জায়গা থাকতে কেন এতগুলো লোক দাঁড়াই থাকতে হবে ভাই? আমি তো সারা বাংলাদেশে মাহফিলে যে এই কারবার তো দেখি নাই। এটা কি এক্সিবিশন? এটা কি দেখার জিনিস? আপনি আসছেন পট করে বসে যাবেন, এটা কি সমস্যা আমি বুঝতেছি না। আপনারা তো আমাদেরই মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসেন বলেই তো এসেছেন। তাই সে একটু বসবেন, সুন্দর একটা পরিবেশ করবেন। ওনারা মনে করছে আমি আধা ঘন্টা পরে মাইক ছেড়ে দেবো। 3-4 ঘন্টার আগে যে সারাসারি হবে না এটা তো বুঝেই নেই ওনারা। যখন দাঁড়ানো থেকে পড়ে যাবে তখন টের পাবে যে দাঁড়াই থাকা কি মজা। তখন ঠেলা বোঝা যাবে, ঠেলা না ঠেলা, তখন বুঝবেন ঠেলা কারে কয়। আমিন কন। এই যে লাল জ্যাকেট, আপনি বসতে সমস্যা কি ভাই? আসেন, সামনে আসেন। হ্যাঁ, এই যে আকাশি রঙের গেঞ্জি, বাইরে লাল জ্যাকেট, আপনাকেই খুঁজছে বাংলাদেশ। ভিতরে আসেন, হ্যাঁ আসেন, ভিতরে আসেন, সবাই চলে আসেন। ওই যে বুকের ভিতরে হাত দিয়া দাঁড়িয়ে রয়েছেন, আসেন। একজন একজন করে এভাবে বলতে হবে না, ওই মুরব্বি মুরব্বি বলার জন্য বসে রয়েছেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আসেন, সবাই চলে আসেন। আমরা একটু আনন্দ ঘন পরিবেশে সুন্দরভাবে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো কথা মনে আছে তো না? সাহাবা আসছেন নবীর সাথে দেখা করার জন্য, কথা মনে আছে তো? উনি চতুর্দশী চাঁদ, ফকফকা জ্যোৎস্না, আকাশে হাসে। উনি আয়েশা তাকাইয়া দেখে যে আকাশে একটা চাঁদ আর জমিনে আম্মা জান আয়েশার কুলের মাঝে আরেকটা চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? উনি চিন্তায় পড়ে গেলেন, উনি ডিসিশন নিতে পারছিলেন না যে চাঁদ সুন্দর কোনটা, কি আকাশেরটা না জমিনেরটা। উনি কিংকর্তব্য বিমূঢ়, তিনি ভাবতেছিলেন, ভাবনার জগতে হারিয়ে গেলেন। একবার তাকায় আকাশের দিকে, আরেকবার তাকায় জমিনের দিকে, কোনটা সুন্দর উনি ডিসিশন নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত তার মন সাক্ষী দিয়ে দিল, আকাশের চাঁদের চাইতে আমার নবী ওই কুলের মাঝে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মাঝে যে নবী ঘুমিয়ে আছেন, আকাশের চাঁদের চাইতে আমার নবী চাঁদের মতো চেহারাটা যেন কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী। এই নবীকে আল্লাহ পাঠালেন অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে আমার নবী নিয়ে আসবেন। এইটাই নবীদের কাজ। নবী আর আসবেন না। আমার নবী শেষ নবী, নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি,
আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, নবী আর আসবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? নবী আর আসবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ আসবেন। তো তাদেরকে পথ দেখাবে কে? নবীদের কাজ তো অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে যাওয়া, এটা তো নবীদের কাজ। তো নবী তো আর আসবেন না, মানুষ তো আসবেন। তো তাদেরকে রাস্তা দেখাবে কে? নবীজি দায়িত্ব দিলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওরা ওই নবী যেই কাজটা করেছেন, ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ওই কাজটা করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। করছেন করছেন, তবে ওয়ারিশ হয়ে যায় দুই রকম। ওয়ারিশ সব একরকম হয় না। বাবা মারা গেছে, দুই ছেলে, দুইটা ছেলে একরকম হয় না। একটা আছে 1 বছরের মাথায় বাবা মারা যাওয়ার পরে বাবার পৈতৃক সূত্রে জমিন পেয়েছে 5 বিঘা। এখন এই লোকটা করছে কি, আরো কষ্ট করে 1 বছরের মাথায় জমিন কিনছে আরো 2 বিঘা। আরেক ছেলে ওরই আপন ভাই, ও অংশীদারিত্বের ভিত্তিতে 5 বিঘা জমিন পাইছে, 1 বছরের মাথায় 3 বিঘা বিক্রি করছে। পার্থক্যটা দেখেন, এক ভাই রাখছে 2 বিঘা, হয়েছে এখন 7, আর ও 3 বিঘা বিক্রি করছে, ওর হয়েছে কত? কথা কয় না, কত হয়েছে? কথা বলবেন না? আমি ভাই এত সহযোগিতা করলে আমি ওয়াজ করবো কেমনে? চুপ করে থাকে না, যেটা প্রশ্ন করি জবাব দিয়ে। তো এক ভাইয়ে 5 বিঘার সাথে 2 বিঘা রাখার কারণে হয়েছে কয় বিঘা? 7 বিঘা। আরেক ভাই 3 বিঘা বিক্রি করে দিছে, এখন আছে কয় বিঘা? 2 বিঘা। তো দুইজনে তো ওয়ারিশ। ওয়ারিশ তো দুইজনই, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, তো ওয়ারিশ তো দুইজনেই। তো ওলামায়ে কেরামকে নবী ওয়ারিশ বলেছেন। তা আমি ওয়ারিশ, উনি ওয়ারিশ, উনি ওয়ারিশ, ওলামায়ে কেরাম ওয়ারিশ। কিন্তু এই ওয়ারিশ ওই বাবার 2 সন্তান যেমন একজন জমিন রাখছে, আরেকজন বিক্রি করছে, এই নবীর ওয়ারিশের ভিতরে কেউ ইসলামকে বিক্রি করে খায়, কেউ ইসলামকে আগাই নিয়ে যায়। ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই, একেবারে সহজ হিসাব। কেউ ইসলামটাকে ব্যবহার করে, মাথায় একটা টুপি দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি গায়ে দিছে, উনি ইসলামকে বিক্রি করে করে খায়। ওই সুরত রাখে উনি, ওই যে আলেমের সুরত ধরেছে, এটারে বিক্রি করে করে উনি খায়। মানুষ দেখলে ওনাকে সম্মান করে, উনি এই সম্মানকে পুঁজি বানাইয়া মানুষকে প্রতারিত করে। এরকম আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? মানুষ তো মনে করছে উনি সুন্দর কথা কয়, কোরআন হাদিসের কথা কয়, উনি এই কি করে, ওনারে বিশ্বাস করা যায়, জমি জমা ব্যবসা করে, তো নির্বিঘ্নে নিশ্চিন্তে ওইখান থেকে পুঁজি বিনিয়োগ করছে। তো মনে করছে তো উনি আলেম মানুষ, নবীর ওয়ারিশ। আলেমদের প্রতি সফট কর্নার গোটা পৃথিবীর মানুষের এখনো আছে। এখানে যে হিন্দু, সেও কিন্তু আলেমকে পছন্দ করে। তারা মনে করে আলেম হচ্ছে দেবতার অংশ। তারা যারা হিন্দু, তারা যেহেতু কি বলে অংশীদারিত্বে বিশ্বাসী, তারা আল্লাহরেও ভাগ দেয়। তারা মনে করে এক আল্লাহ সব পারবে না, কিছু সাইড আল্লাহর দরকার আছে। একজন কন্ট্রাক্টর উনি চলে গেলে সাব কন্ট্রাক্টর না থাকলে কাজের ভিতরে লেবাররা ফাঁকি দেবে, এই জন্য ওনারা কিছু সাইড আল্লাহ রাখে। এই জন্য ইহুদিরা কয় আল্লাহ 2 জন, নাউজুবিল্লাহ বলবেন না? খ্রিস্টানেরা কয় আল্লাহ 3 জন, আর হিন্দুরা বলে আল্লাহ হইল 33 কোটি। কয় কোটি? 33 কোটি। আর আমরা বলি আল্লাহ কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? এখন যেই কথাটা বলতেছিলাম, কিছু কিছু আলেম মানুষকে ওই সুরত নিয়া, দাড়ি রাইখা, টুপি মাথায় দিয়া, হুজুর মানুষ, সবাই মনে করছে ভালো মানুষ, টাকা হাওলাত চাইলে দিয়ে দেয়। যদি কয় যে আমার কাছে বিনিয়োগ করেন, আমি ব্যবসা করি, জমি জমার ব্যবসা করি নিশ্চিন্তে, তো উনি তো মনে করছে যে হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, উনি মুফতি মানুষ, উনি যদি ওনার কাছে টাকা দিলে তাহলে এই টাকা মাইরের সম্ভাবনা নাই। কিন্তু আমরা দেখলাম কি, ওই সুরত্রারে পুঁজি বানাইয়া নবীর ওয়ারিশ দাবি কইরা যেই কাজ করার কথা ছিল সিটার বাটপাড়ারা, ওই ভূমিকায় চলে আসছে নবীর ওয়ারিশারা। ঠিক কিনা? এখন এই ওয়ারিশ হলো সেই ওয়ারিশ ওই বাবার থেকে 5 বিঘা পাওয়ার পরে যে 3 বিঘা বিক্রি করে খাইছে। ঠিক কিনা কন? আর যারা একেবারে নিজের জীবন বাজি রেখে তারা জেনেছে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়, এ পথ কাঁটা বিছানো, কণ্টকাকীর্ণ, এ পথের বাঁকে বাঁকে শত্রু দাঁড়িয়ে আছে, এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, পিচ ডালা পথ হবে রক্তের। সবাই পড়ে না আমিন? আমি বুঝছি মাহফিলের দুর্দশা কি এর লেগে,
একজন হুজুর একটা স্লোগান দিতে পারলেন না, স্লোগান দেয় সবসময়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এখন দিবে কোনো সময় পার হয়ে গেছে কেন? বিমান আকাশে উঠে গেছে, উনি উঠবে কেমন এখন বিমানে? হ্যাঁ, আমি বুঝতে পারছি সমস্যাটা কোন জায়গায়। ট্রেনিং দেওয়া লাগবে, ট্রেনিং সেন্টার খোলা লাগবে দিনাজপুরে এসে। হ্যাঁ, মারহাবা কন, জোরে কন মারহাবা। এই যে আপনি দাঁড়াইছেন কেন? এই যে এই কি, হ্যাঁ, উনি মনে করছে অন্য হুজুর। বৈশা থাকেন, এটা উডাউডির মাহফিল না, এখানে ঢোকা যায়, বের হওয়া যায়। আমিন কন। আমি মাহফিলটার লাইনেই ফেলাইতে পারলাম না, এই লোকগুলো একটু সহযোগিতা করতেছে না, একটা লোকও সহযোগিতা করতেছে না যে আমরা বসে যাই। আমি তো মেহমান মানুষ ভাই, আমি এতবার বললাম আপনাদেরকে যে বসেন বসেন বসেন। জায়গা না থাকলে এক কথা, জায়গা না থাকলে এক কথা। শুধু আমি নতুন আসছি বইলা, আমার পরিচিত জায়গা, তখন আপনি দাঁড়াই থাকবেন, কোন সময় লাভ দিয়ে উফরে ফুটে যাইতাম। শুধু নতুন মানুষ বলে বাচ্চা গেছেন আপনারা। হ্যাঁ, এই হুজুর যদি কেউ উফরে পড়ে, আপনি কি টের পাইবেন না কি জিনিস, ঠেলা নিতে পারবেন? কাশেম ভাই যদি কেউ ফইরা যায় আর নিচে যদি 5-6 জন পড়ে, আপনি কি মনে করছেন উঠতে যাবেন গা? আরে ভাইরা, আল্লাহ হেফাজত করুক। একটু সবাই ইয়ে করেন, উলামায়ে কেরাম সব মন্থর হয়ে গেছে দেখি। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তো এখন তো সুন্দর সুন্দর আস্তে আস্তে পরিবেশ হচ্ছে, তো পরিবেশ যখন শেষ হবে তখন আমারও নামার সময় হবে আর কি। আমি আর ততক্ষণ থাকবো না। আমিন কর। তাইলে নবীজি অসুন্দর না সুন্দর? কথা বলে অসুন্দর না সুন্দর? এটাকে ব্যবহার করা যাবে না। আমরা মুসলমানদের এটাই হচ্ছে সবচেয়ে ক্রাইসিস, যে আমরা ইসলামকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিই। ইসলামকে ব্যবহার করে আপনি মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন যে আপনি মুসলমান। আমি একবার ইন্ডিয়াতে মাহফিলে গেলাম, এক মন্দিরের সামনে লেখা আছে, দেখেন কি মানে ওরা আমাদেরকে কিভাবে ক্রিয়েট করছে, দেখেন ওরা কোন দৃষ্টিতে আমাদেরকে দেখে। এই ছেলে, এই যে ছেলে, এদিকে আসো, এদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে বসো, এদিকে বসো। আমি শুধু তোমাদের তামাশাটা দেখতে আছি, কি কারবারটা যাইতে আছে বেটা। 2-3 বার আসতে পারলে দেবা কানে মাছিলার বানা দেখবা, সাপের মতো সুযোগ হয়ে যাবে। তুমি উঠলা কেন এখানে? মন চাইলো আসলাম, মন চাইলো গেলাম। কি না, নিজের মামার বাড়ি আর কি, মামার বাড়িতে বেড়াইতে আসছে। সবাই কোন আমিন। ওঠাউঠি করবেন না যতক্ষণ ওয়াজ চলবে। ওনারা বসুক, নাইলে দাঁড়াই থাকুক, না হলে ওই বাসের সাথে আপনি লটকুনি খেয়ে থাকেন, ধৈর্য ঝুলে থাকেন। কি করবো, বসবেন না যখন? আপনি যা মন চায় আপনারা তা করেন। আর আমরা যারা বসে গেছি আমাকে একটু সহযোগিতা করেন, পারবেন না ইনশাআল্লাহ? ওরা যা মন চায় তা করুক, ওনারা যা প্রয়োজনে শুয়ে যাক, না হলে বুড়ো রিক্সা নিয়ে মাহফিলের রাত্রে দরকার আছে, এটা দরকার আছে। হ্যাঁ, যা মন চায় তা করুক, আমি আর ওনাদেরকে বলবো না। আপনারা যারা আছেন আমাকে সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আচ্ছা, তা এবার কথা বলে আমার সম্পর্কে আপনাদের তো ধারণা হওয়ার কথা। ইউটিউবে যেহেতু ওয়াজ শুনছেন, আমি কোন প্রকৃতির মানুষ, আমি কোনটা পছন্দ করি কোনটা অপছন্দ করি, এটা তো আপনাদের জেনে যাওয়ার কথা ইতিমধ্যে। এই ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত উঠান তো। শোনার পরে এই কারবা, না শুনলে তো সারছিল ওই কার, তারা হেঁটে হাতিয়ে খাওয়ার লাগলো। আমিন কর। এবার আমরা যে কথাটা বলতেছি, তাইলে আমাদের দায়িত্ব হলো ইসলাম। ওই যে আমি ইন্ডিয়ার কথা বলছিলাম, সেখানে রাখেন, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। ওরা আমাদেরকে কি নজরে দেখে আবার কি বুঝতে পারছেন? অথচ এই পৃথিবীবাসীকে সভ্যতা শিখালাম আমরা, ঠিক কিনা কন? অথবা স্পেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যত সভ্যতার নিদর্শন, সব আপনি মেডিকেল সায়েন্স বলেন, তারপরে আপনি যত ধরনের সায়েন্স পৃথিবীতে আবিষ্কার করেছে, সবগুলো মুসলমানদের অবদান। অথচ সেই মুসলমানদেরকে ওরা দেখাতে চাচ্ছে জুতা চুর, ওরা দেখাতে চাচ্ছে জুতা চুর। তো হবে না কেন? কেন হবে না বলেন? আমি আপনাদের জাতি ভাই, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনারা এখানে এসে যারা দাঁড়িয়ে আছে, কেউ কি এখানে হিন্দু আছে? তা আমার কথা কি ওনাদেরকে শোনাইতে পারলাম? তো কেমনে ওনাদেরকে, আমাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করবে না কেন? কেন হাসাহাসি করবে না? যে ওনার ওয়াজ শুনবে ওরা, আর উনি বলতেছে বসার জন্য,
ওরা বসতেছে না। তো যদি এখানে একটা হিন্দু থাকে, সে কি ধারণা করবে আমাদের ব্যাপারে বলেন? ওরা কি ধারণা করবে? ওরা বলবে যে এই হইল মুসলমানের চরিত্র। ভালো কথা বলছে। যদি বলতো যে দাঁড়াই থাকেন, এইটা কষ্টের কথা যে আমি দাঁড়াই থাকবো কেন মাহফিলে আইসা। বসার জন্য বলার পরে মানুষগুলোকে বসানো যাচ্ছে না। আপনি চিন্তা করতে পারতেছেন আমরা কোন জায়গায় চলে গেছি? ধ্বংসটা কোন পর্যায়ে গেলে মানুষের এমন হয়? মানে ডেস্ট্রয়, ধ্বংস কোন জায়গায় আছে আমাদের, এবার চিন্তা করে দেখেন। যাই হোক, আল্লাহ এরপরেও বসবেন না, না এরপরেও বসবেন না, ঠিক আছে, ওকে ফাইন। আল্লাহ হেফাজত করুক, সবাই পড়ে না আমিন। না এই যে আমাদের ভাইদের অনুভূতি যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন, একটা লোক আর দাঁড়িয়ে থাকবে না, সবাই ভিতরে চলে আসেন। ওকে ফাইন, থ্যাংক ইউ, সবাই চলে আসেন। এই যে মাশাআল্লাহ, এই যে আবার দলে দলে চলে আসেন। হ্যাঁ ঠিক আছে, সবাই আসেন। এই যে মাফলার পেছায় রাখছেন, আসেন আপনি ভিতরে। এই যে সোয়েটার, ভিতরে আসেন, সবাই চলে আসেন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে। ওকে ঠিক আছে ভাই। এই যে 5-6 জন লোক আসেন। এই যে আপনি গোলাপি রঙের, এই যে কমলা রঙের সোয়েটার, স্ট্রাইপ সোয়েটার, ভিতরে আসেন। হ্যাঁ আসেন। এই যে আপনি যে জ্যাকেটের সাথে টুপি সিলাই ফেলছেন, আপনিও আসেন। এই তো ঠিক আছে, এখন সুন্দর হয়েছে। এই মোটামুটি ঠিক আছে। কাশেম ভাই, আপনাদের ওয়াজ বোধে ফেল মারছে দিনাজপুরে। আপনি কুমিল্লা গিয়ে এতবার বলা লাগবে ইনশাআল্লাহ? 1 সেকেন্ডও তো বলা লাগবে না ইনশাআল্লাহ। আপনি দিনাজপুরের হুজুররা সব ফেল মারছেন। যাইয়েন কুমিল্লা, খবর আছে আপনার। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ওকে ঠিক আছে। তা আবার আমরা এখন যা হচ্ছে, এখন যে পরিস্থিতিতে পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি খুশি, আমি প্লিজড। এতক্ষণ আমার মান অভিমান যা সব সব শেষ। এখন আমরা খুশি মনে কথা শুনবো। সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? তাইলে আমার নবীজি সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার আসুন। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন বানিয়েছেন, আমরা কিন্তু মানুষ এই দুনিয়াতে ছিলাম না। খুব খেয়াল, মনোযোগের সাথে শুনবেন। আমরা ছিলাম না এই দুনিয়াতে। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বা করিম, আজকে মিটিংয়ের এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে, আমরা যেন দিনাজপুরের মানুষ আলোচ্য বিষয় ব্যাপারে জানতে পারি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, জানি অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন, বানাবেন না। এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, তাই করবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি শুনলেন না, তাদের যুক্তি মানলেন না, বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, আল্লাহ ইন্নী আ'লামু
মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, মানুষদেরকে আল্লাহ এমনি ছেড়ে দিলেন না। সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে, মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ মানুষকে দান করলেন। আজকের আলোচনা মহামূল্যবান তিনটা জিনিস। এক নম্বরে তিনি যে জিনিসটা দান করলেন তার নাম হইল আকল। তার নাম কি? আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল দিলেন আল্লাহ মানুষকে। গরুকে দিলেন না, ছাগলকে দিলেন না, জন্তু জানোয়ারকে দিলেন না, এই আকল দিলেন মানুষকে। এই আকল খাটাইয়া খাটাইয়া সুকুমার বৃত্তি লালন করে, পশু প্রবৃত্তিকে দমন করে, পশুত্বকে বিসর্জন দিয়া মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া মানুষগুলো যেন মানুষে পরিণত হয়। আল্লাহ যেই উদ্দেশ্যে মানুষ বানিয়েছে ওই উদ্দেশ্য যেন পূরণ করতে পারে, এই জন্য আল্লাহ আকল দিলেন। কি দিলেন? কথা কয় না, কি দিলেন? মহামূল্যবান আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আপনি কোনো একটা ব্যাকল মানুষকে, যার আকল নাই, বোকা, তাকে যদি জিজ্ঞেস করেন এই ভাই তোমার যে আকল নাই কেমন, ও তারে তো জিজ্ঞেস লাভ নেই, তার তো নাই, তারে জিজ্ঞেস লাভ নেই। তার আম্মারে যদি জিজ্ঞেস করেন ভাই মা তোমার এই ছেলের যে আকল নাই কেমন, দেখবেন ও চোখের পানি ছেড়ে দেবে, বলবে যে ভাই যদি এই না থাকতো, ছেলে মেয়ে না থাকতো, এক ভালো ছিল, এই ব্যাকল দিয়া আমি সাংঘাতিক বিপদে আছি। ঠিক কিনা কর? আকলের অনেক দাম, আকলের অনেক দাম। অনেক সুন্দর সুন্দর মানুষ আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, কিন্তু আকল নাই। আকল নাই, তার মতো নির্ভুল, তার মতো বোকা কেউ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে ওয়াজ করেছেন। আর যাদের আকল আছে তাদের কত দাম। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বললেন। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওরা ওই মানুষগুলো সোনার মানুষ যারা আকলকে কাজে লাগাইছে, নবীর ডাক তারা শুনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে। এই আকলের অনেক দাম, এই আকলের অনেক দাম। আকলের যে কত দাম একটা ঘটনা শুনলে আপনারা বুঝবেন। আমার কুমিল্লা শহরে আমার যেখানে বাসা, ওই বাসার পাশে একটা মসজিদ আছে। আমি যখন শহরে থাকি ওই বাসায় আমি নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার ফোন দিয়া বলতেছে, দোস্ত আমি তো একটু কুমিল্লা আসছিলাম, তোমার সাথে খুব দরকার দেখা করার। আমি বললাম তাহলে জোহরের নামাজ ওই মসজিদে পড়ো, আমি ওখানে পড়বো আর দেখা হয়ে যাবে। তো জোহরের নামাজ পড়লাম দুই বন্ধু মিলে। তো অনেক দিনের পুরনো বন্ধু, কথা বলতে বলতে আমি বের হয়ে যাচ্ছি। ওই মসজিদের গেইটে দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। ওই ভিক্ষুকগুলা, আমার একটা ভিক্ষুক ছিল খুব আদরের, আমি ওর একটু ভরণ পোষণ ভালো মন্দ দেখাশোনা করি। তো একটা ভিক্ষুক, এই ওর সাথে আমার খুব খাতির, অন্ধ, চোখে দেখে না। তো আমি কথা বলতে বলতে যে আগাইতেছি, এই অন্ধ যারা তাদের কিন্তু আপনার এই খুব বুদ্ধি সাংঘাতিক প্রখর। দেখবেন অন্ধ লোকেরা যদি হাফেজ হইতে চায় খুব কম সময় ওরা হাফেজ হয়ে যায়। তো অন্ধ লোকটা যখন টের পাইছে যে আমি ওরে পার হয়ে চলে গেছি, কথা শুনে তো বুঝছে ওর সীমানা ক্রস করছি, ও আমার ডাক দিয়া কইতেছে, হুজুর আপনি কি যাইতেছেন গা? আমি আরে না, আইতে আছি। আমি ফিরে আবার গেলাম। যাওয়ার পরে বললাম, আমার বন্ধুকে বললাম, দোস্ত এই লোকটার চোখ নাই কিন্তু বুদ্ধি সাংঘাতিক। করতো চোখে নাই, কিসের বুদ্ধি? আমি এখনই দেখবা কেমন বুদ্ধি। তা আমি ওর কাছে গিয়া আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ওর হাতে দিলাম। দিয়া বললাম যে আজকে আমার মন খুব ভালো, আমার দুস্থ আসছে, এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? কথা কত দিছি? বলছি কত? ও করছে কি টাকাটা ধরে রাখছেন ভাই, এভাবে কি জানি দেখে আমার দিকে হাসি দিয়া কয়, শয়তানি করেন? আমি কি শয়তানি কয়? 10 টিকা। আমার চোখে পানি চলে আসলো। আমি মনে মনে চিন্তা করলাম, যেই মানুষটা 50 বছর ধরে সংসার করে মহিলাটার সাথে, কথা না বললে মহিলাটারে চিনে না, চোখে দেখে না, যে বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চারা কথা না বলে হেঁটে গেলে বাবা সন্তান চিনে না, কিন্তু আকল গুণে 10 টাকা না 100 টাকা চিনে ফেলছে। ঠিক কিনা? এটার নাম হইল আকল, এটার নাম বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। চোখ নাই কিন্তু আকল আছে। আবার অনেক মানুষ আছে, সব আছে আকল নাই।
সব আছে, বড় বড় আপনার ডিগ্রিধারী মানুষ, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, কত বড় মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সো টাফ, এটা সাংঘাতিক বিষয়। এরপরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া চারটিখানি কথা না, মেধায় যারা 1, 2, 3 থাকে তাদেরকেই প্রফেসর হিসেবে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হয়, অধ্যাপক হিসাবে, লেকচারার হিসাবে নিয়োগ দেওয়া হয়। সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে মুসলমান, তার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। সে এক সেমিনারের ভিতরে কি বলছে কয়েক বছর আগে, এখন তো আর এই কথা বলবে না, কয়েক বছর আগের কথা আর কি। ও বলতেছে সেমিনারের ভিতরে, যারা যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, নেকাব পরে, ওরা যেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে না আসে, ওরা যেন কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। আপনাকে এটা সমর্থন করেন? কথা বলা সমর্থন করেন? মনে করেন আবুল কাসেম ভাইয়ের একটা মেয়ে মেধাবী, এখন সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়েকে তো উনি বেপর্দা রাখবেন না, তো ওনার মেয়ে পর্দা করে বইলা, উনি হুজুরের মেয়ে বইলা, যতই মেধাবী হোক, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা তার নাই, অধিকার তার নাই, সে বুঝে নাই। তারে আল্লাহ সব দিছে, জ্ঞানও দিছে, কিন্তু আকল দেয় না, সে ইসলামকে চিনে না, ইসলামের বিধান বুঝে না। পর্দা করা কি নফল না ফরজ? বা কথা কনা, নফল না ফরজ? পর্দা করা, যেই পর্দা করা ফরজ, এই ফরজ বিধানের ব্যাপারে বাংলাদেশের মতো জায়গায় 99% জন লোক, যেই দেশে মুসলমান, যেই দেশে আশার নামাজের আজান পড়লে নামাজ পড়ে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। সেই 99% জন লোক মুসলমানের দেশে, মুসলমানের টাকায় গড়া ইউনিভার্সিটি, মুসলমানদের জমিনের উপরে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি, সেই 99% জন লোক মুসলমানের দেশে পুলিশ পাহারায়, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, পারলে দিনাজপুরের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক তো? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। ভাইরা, আমরা মুসলমান না? 92% জন এই দেশে মুসলমান। এই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত দিয়া। এই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক কিনা বলো? কি অপরাধ তাদের? তোমরা কম করেছো? মসজিদের মিনার থেকে, মিম্বার থেকে তোমরা কোরআনের পক্ষে কথা বলার কারণে দলের বিরুদ্ধে কথা গেলে তোমরা ফোন দিয়ে জানাই দাও যে ইমাম সাহেব আর আসার দরকার নাই, আমরা অন্য হুজুর দেখে ফেলছি। তোমরা ইমামের চাকরি খেয়ে ফেলেছো। এই মঞ্চের বসে বসে কোরআনের আলোচনা যখন ওলামায়ে কেরাম করেছে, তোমরা আলেমদেরকে বেজ্জতি করে মাইক কেড়ে নিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছো মঞ্চ থেকে। ঠিক কিনা বলো? এই বাংলাদেশ মুসলমানের দেশ। তামাশা, শুধু শুধু মানুষের পতন আসে না, যখন আল্লাহ বিরুদ্ধে চলে যায়, গোটা পৃথিবীর মানুষ পক্ষে থাকলেও তখন আর তার কোনো উপকার হয় না। ঠিক কিনা? কম কি হবে আপনি? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আল্লাহ যখন চোখ ফিরাই দেয় তখন আল্লাহর ফায়সালা আপনি অবধারিত। আজকে গাড়িতে আসার সাথে সাথে আমার জামাই উনি বলতেছিলেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ বিপক্ষে চলে গেলে দুনিয়ার সবাই মিলে পক্ষে থাকলেও আর কোনো কাজ হয় না। এটাই বাস্তবতা। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? সকলরা বেশি নারিজ, সব কিছু আপনি গোয়েন্দা, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী আপনার দলীয় ক্যাডারে পরিণত করেছেন, কিন্তু লাভটা হলো কি বলেন? লাভটা হলো কি? আল্লাহর ফায়সালা যখন আসলো তখন তো ফায়সালা ওইভাবেই চলে গেল। এটাই হচ্ছে মানুষের। তারপরও শিক্ষা হয় না, তারপরেও শিক্ষা হয় না। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। ঠিক কিনা বলেন? তাহলে কয়টা জিনিস দিছে আল্লাহ? কথা কনা কয়টা? 1 নম্বরে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। 2 নম্বরে কোরআনুল কারীম। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে হেদায়েত
যারা ভয় পাওয়া মানুষ, যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা আল্লাহর মকবুল বান্দা হতে চায়, তাদের গাইডলাইন হচ্ছে কোরআন। তারা বিধান মানবে আল্লাহর, তরিকা মানবে নবীজির, এর বাইরে তাদের কোনো রাস্তা নাই। ঠিক কিনা কর? কোনো মুসলমানের এই দুইটার বাইরে যাওয়ার সুযোগ নাই। আপনি বিধান মানবেন আল্লাহ, বিধান মানবেন আল্লাহ, আর তরিকা মানবেন নবীজির, এর বাইরে যাবেন তো আপনি বিপদে পড়বেন। কারণ মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। তো মানুষ কোন পথে চললে ভালো হবে এটা সবচেয়ে বেশি জানেন কে? আবুল কাসেম সরকার, নাগাইশের পীর সাহেব, আমাদের আবুল কাসেম হুজুর, জানেন কে? বানিয়েছেন তিনি, তিনিই তো সব সম্পর্কে জানেন ভালো। এই কপাল যার, সাজদা হবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। আর যে হুকুম মানব তার, সৃষ্টি যার। ঠিক কিনা কম? সৃষ্টি যার, আর বাইরে কারো হুকুম মানা যাবে। আমরা কার সৃষ্টি? আর না, এই ব্যাপারে আর কথা না। এবার আসেন 3 নাম্বার। 3 নম্বরে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষগুলো কাকল দেওয়ার পরে, কোরআন দেওয়ার পরে মানুষগুলো চলবে কেমনে? এই জন্য আমার ভাই বলেছিলেন, আল্লাহ ডেকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অনুসরণ অনুকরণ করব শুধু নবীজির। যদি আল্লাহকে ভালোবাসতে চাই, অনুসরণ অনুকরণ ভালোবাসা হবে নবীর জন্য। আর যদি নবীর অনুসরণ হয়, ফাত্তাবিউনি, যদি নবীর অনুকরণ করা হয়, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যখন ভালোবাসা হয়ে যায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? কথা কার? এই ওয়াদা কার? আল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর সম্পর্কে ধারণা জানতে চাইলেন। আমরা আল্লাহকে বলে দিলাম, আপনার ব্যাপারে আমাদের ধারণা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য। এটা হচ্ছে আল্লাহর ব্যাপারে আমাদের ফান্ডামেন্টাল ডিসিশন। আবাদত পাওনা তিনি, চাইব তার কাছে, দিতে পারেন তিনি। তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সব কিছু। তিনি আমার রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের সিদ্ধান্ত। এর বাইরে কোনো কথা আছে নাকি আমাদের? তিনি আমাদের রব, তিনি আমাদের সব, এটাই আমাদের মূল সিদ্ধান্ত। এখন আমরা জানতে চাইলাম, আল্লাহ বুঝলাম সব আপনি। নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ আমাদেরকে ডেকে কয়, নবী সম্পর্কে জানতে চাও? আল্লাহ কোরআন দিলেন, কোরআনে বলে দিলেন। সবাই মহব্বতের সাথে মজা করে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, পড়লেই মনে হবে যেন আপনি একেবারে চোখের পানি চলে আসে। মজা করে দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে আমার নবীর ব্যাপারে মজা করে আবার পড়েন আমরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনে মজা করে আরো বলে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম
واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ বলে দিলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী যেই রহমত দেওয়া হয়েছে লিনতালাহুম, আপনার মনটাকে সকলের জন্য আল্লাহ নরম করে বানিয়েছেন। আবার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম?